বাসটি থেকে এখন পর্যন্ত নারী শিশুসহ 23 জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এর মধ্যে 22 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। এদিকে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজার 7 ঘন্টার চেষ্টায় নদী থেকে বাসটি উদ্ধার করেছে। উদ্ধার অভিযান পরিদর্শনে গিয়ে নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান জানান, মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। আর দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজবাড়ী থেকে আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। ফিট গভীরে এ সময় কয়েকজন গাড়ির জানালা দিয়ে বের হতে পারলেও ডুবে যায় বেশিরভাগ যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটে এসে হেলপারের কাছে গাড়ি রেখে বাস থেকে নেমে গিয়েছিল চালক। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়। আমি আবার বাসের প্যাসেঞ্জার ছিলাম, তো আমি হঠাৎ করে অনেক কিছুক্ষণ বসে থাকার কারণে, অস্থির লাগার কারণে আমি একটু নিচে নেমে দাঁড়াই। তো আমি নামার ঠিক 3-4 মিনিট পরেই দেখি যে বাসটা এখন হেলপার চালাইতেছিল নাকি বাসের ড্রাইভার চালাইতেছিল এটা বলতে পারিনি। তো বাস থেকে আনুমানিক 25 থেকে 30 স্পিডে সোজা বরাবর এসে ডিরেক্টলি এসে নদীতে পড়ে গেল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল। স্থানীয়দের সাথে উদ্ধার অভিযানে যোগ দেয় তারাও। এর কিছুক্ষণ পর বাসটি উদ্ধারে ঘটনাস্থলে আসে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা। রাত যত গভীর হতে থাকে, উদ্ধারকারী জাহাজের চেষ্টায় বাসটি ধীরে ধীরে উপরে উঠতে থাকে। এ সময় বেরিয়ে আসতে থাকে একের পর এক মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পদ্মার পাড়। আমাদের এলাকার লোকজন, স্থানীয় লোকজন ডুবে 7 জন মানুষ উদ্ধার করছে। উদ্ধারকারী জাহাজ হামজার 7 ঘন্টার চেষ্টায় রাত 12:30টার দিকে বাসটি তুলে আনা হয় পদ্মার পাড়ে। তখনও সেখানে নিখোঁজদের স্বজনদের আহাজারি। না, পাই নাই তো, আমার নাতিরে পাই নাই আর আমার মেয়েকে পাই নাই। আজ 7টার সময়। ওনারা কি গাড়ির মধ্যে ছিল? হ্যাঁ, গাড়ির মধ্যে ছিল। ওই তো অসুস্থ তো সে। যোগাযোগ নাই আর? না, যোগাযোগ, সে তো গাড়ির তলেই গেছে, জামাই তো ছিলই এখানে। রাত 11টার দিকে বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ঘটনাস্থলে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। আর্থিক সহায়তা দিয়ে তো মানুষ ফিরিয়ে আনা যাবে না, যার যায় সেই বোঝে যে আসলে কি যায়। আমরা লাশগুলো দাফন করার জন্য জেলা প্রশাসন থেকে একটা আমরা 25,000 টাকা করে শুধুমাত্র দাফন করার জন্য, আর ইনস্ট্যান্ট মানে একেবারে প্রাথমিকভাবে আহত কেউ থাকলে তাকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। নিহতদের দাফন কাফনের জন্য সরকার তাৎক্ষণিকভাবে 25,000 টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সেই সাথে নিহতের পরিবারের স্থায়ী পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানিয়েছেন মন্ত্রী। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদেরকে সেই সংখ্যাটা পরিপূর্ণভাবে যখন আমরা নিরূপণ করতে পারবো, তখন তাদেরকে আমরা সবাই মিলে আমরা পরিবারগুলোকে স্থায়ী পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করব। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রায় অর্ধশত মানুষের জীবন হেলপারের হাতে তুলে দিয়ে বাস থেকে নেমে গিয়েছিলেন চালক। আর হেলপার এই বাসটি ফেরিতে তুলতে গিয়ে সরাসরি ফেলে দেয় পদ্মা নদীতে। আর এতেই প্রাণহানি হয়েছে বহু মানুষের, যা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে পরিবহন খাতে আমাদের কি চরম অব্যবস্থাপনায় না রয়েছে। আর কত মানুষের প্রাণহানি হলে এই সড়ক এবং পরিবহন খাতের অব্যবস্থাপনা দূর হবে, সেটি এখন দেখার অপেক্ষা। আশিক মাহমুদ, 71, দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া বাস ও নিখোঁজ যাত্রীদের বিষয়ে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, নতুন করে আরও কোনো মৃতদেহ উদ্ধার হয়েছে কিনা, উদ্ধার তৎপরতা কি এখনো চলছে কিনা জানাবেন সে বিষয়ে। তৃষা, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি যে ঘাট থেকেই বাসটি গতকাল পড়ে গিয়েছিল সেই ঘাটেই রয়েছে এবং সেই জায়গাটিতে উদ্ধার অভিযান চলছে সকাল থেকে। এখন পর্যন্ত আমরা যে 23 জনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করেছি, তারপরে এখন পর্যন্ত আর নতুন করে কোনো মরদেহ উদ্ধার হয়নি এবং সেই উদ্ধার তৎপরতা কিন্তু চলছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে এবং কোস্ট গার্ডের ডুবুরিরাও যুক্ত হয়েছে। অর্থাৎ ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং নেভি, অর্থাৎ এই তিনটি
তিনটি সংস্থার যারা ডুবুরিরা রয়েছেন তারা এই উদ্ধার অভিযান চালাচ্ছেন পদ্মা নদীর এই ৩ নম্বর ফেরিঘাটে। ঠিক যে জায়গাটিতে বাসটি পড়ে গিয়েছিল সেই জায়গাটিতেই তারা আসলে ডুবুরিরা পানির নিচে আসলে খুঁজে দেখার চেষ্টা করছেন যে আর কোনো মরদেহ এই জায়গাটিতে রয়েছে কিনা। এখন পর্যন্ত আমরা কিন্তু এই জায়গাটিতে বেশ কয়েকজনের স্বজনদেরকে পেয়েছি, তারা তাদের স্বজনদেরকে এখন খুঁজে পায়নি। আমরা ধারণা করছি আরো কয়েকটি মরদেহ থাকতে পারে বা আরো কয়েকজনের কিন্তু নিখোঁজ রয়েছে, এবং সে কারণেই যারা ডুবুরির যারা রয়েছেন তারা কিন্তু আসলে চেষ্টা চালাচ্ছেন যে কোনো মূল্যে স্বজনদের যাদের স্বজনের নিখোঁজ রয়েছে তাদের স্বজনদের মরদেহটি অন্তত বুঝিয়ে দেওয়া যায় বা মরদেহটি যদি উদ্ধার করা যায় সেই প্রচেষ্টা কিন্তু চলছে, গতকাল থেকেই চলছে, এবং ভোরের দিকে কিছুটা বিরতি দিয়ে আবার সেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ডুবুরিরা কিন্তু বেশ কয়েকজন ডুবুরি ইতিমধ্যে তারা লাইফ সাপোর্ট এবং অক্সিজেন নিয়ে তারা পানির নিচে রয়েছেন, এবং আরো কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি তারাও আসলে পানির নিচে যাচ্ছেন এবং তারা চেষ্টা চালাচ্ছেন সর্বোচ্চটা দিয়ে যে যাতে করে এখন পর্যন্ত যারা নিখোঁজ রয়েছে তাদের অন্তত মরদেহটা যেন উদ্ধার করা যায় সেই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। এবং কিছুক্ষণ আগে কোস্টগার্ডের যারা ডুবুরি তারা আসলে যুক্ত হয়েছে এবং এর পাশাপাশি নেভির যারা ডুবুরি তারা এই কাজে যুক্ত হয়েছে। একটু জানাতে চাই, জাহাঙ্গীর এবং উজ্জ্বল নামের দুইজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তার স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের সেই স্বজনকে এখন পর্যন্ত ফিরে পাননি। এই গাড়িতে যে সৌহার্দ্য পরিবহনে যে বাসটি দুর্ঘটনা কবলিত হয় সেই বাসেই তারাও ছিলেন, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কোনো সন্ধান তারা পাননি। তারা সন্ধান দাবি করেছেন এবং স্বজনরা বলছেন যে অন্তত যদি তার স্বজনদেরকে মরদেহটিও যদি বুঝিয়ে দেয়া হয় তাহলে তারা আসলে মরদেহটি নিয়ে দাফন করতে চান। এই শেষ ভরসাটা নিয়েই কিন্তু এখানকার যারা মানুষ অর্থাৎ যারা স্বজন হারানো মানুষ তারা কিন্তু এই পদ্মার পাড়ে ভিড় করেছে। আমরা ভোর থেকেই দেখছি পদ্মার পাড়ে কিন্তু অসংখ্য উৎসুক জনতার যেমন ভিড় রয়েছে, উৎসুক মানুষের ভিড় রয়েছে, পাশাপাশি যারা স্বজন হারানো মানুষ যাদের স্বজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তারাও কিন্তু পদ্মার পাড়ে ভিড় করছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে তাদের স্বজনের ভাগ্যে আসলে কি ঘটেছে। কেউ ভাই খুঁজতে এসেছেন, কেউ তার স্বজন মায়েরা এসেছেন, সবাই কিন্তু আসলে তার স্বজন বা তাদের আত্মীয় পরিজনের ভাগ্যে কি ঘটেছে সেটি আসলে জানাতে চাই যে এখন পর্যন্ত 23 জনের যে মরদেহ উদ্ধার হয়েছে তার মধ্যে 22 জনের মরদেহ ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। আরও যদি কোনো মরদেহ উদ্ধার হয় অর্থাৎ ডুবুরিরা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আরও যদি কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয় সেটিও আসলে স্বজনদের কাছে যদি বুঝিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে ডুবুরিরা। আমরা গতকাল যেমনটি দেখেছিলাম যে আসলে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব হাসান বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলবে, এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হয়েছে যতক্ষণ পর্যন্ত এই মরদেহ উদ্ধার সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই উদ্ধার অভিযান চালিয়ে যেতে চায়। সেটা আসলে এই ছিল এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে উদ্ধার অভিযানে যদি আরো কোনো মরদেহ পাওয়া যায় বা যদি কোনো তথ্য থাকে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই আমরাও আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আশিক মাহমুদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ।